তো আমরা এই ইঞ্জিনটা খুলেছি, তার কারণ হচ্ছে এর বডিটা ফেটে গেছে। এই বডিটা ফেটে গেছে দেখুন, ঠিক এই জায়গা দিয়ে ফেটে ঠিক এই দিকটায় এসছে, এই যে ফাটার দাগটা আছে। তো এই বডিটাকে আমরা চেঞ্জ করব। তো আজকের ভিডিওটা খুব দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আজকে দেখাবো যে কোন পার্টসের কি কাজ এবং কোন জায়গাটায় ফিটিং হয়। যারা একদম নতুন তাদের জন্য এই ভিডিওটা দারুণ একটা গুরুত্বপূর্ণ। তো চলুন এই বডিটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো নতুন বডি আমরা নিয়ে এসেছি, এটা 180 ইঞ্জিন আছে। তো নতুন যেহেতু আমরা বডি নিয়ে এসেছি, এইখানটায় আমরা সেটার মধ্যেই এই টোটাল স্পেয়ার পার্টসগুলো ফিটিং করব। আর এক এক করে কোন পার্টস কি, এর কি নাম এবং কি কাজ, সেই জিনিসটা এই ভিডিও থেকে অবশ্যই আজকে জেনে যাবেন। তো পুরো ভিডিওটাই দেখতে থাকুন। তো এটার নাম হচ্ছে ইঞ্জিন বডি। এটার ভিতরে টোটাল স্পেয়ার পার্টসগুলো সাজাতে হয়। তো এ মূলত টোটাল স্পেয়ার পার্টসগুলোকে টাইট করে ধরে রাখার কাজ করে। তো চলুন এরপরে অন্য অন্য যে স্পেয়ার পার্টসগুলো এখানে ফিটিং হবে, এক এক করে আমি পার্টসগুলোর নাম বলবো এবং ফিটিং করব। তো সবার আগে একটা ইঞ্জিনের এই মোবিলের ড্রেন নাটটাকে আমাদের ফিটিং করে নিতে হবে। এটা হচ্ছে মোবিল ড্রেন নাট। এটা থাকবে একদম ইঞ্জিনের একদম নিচে, এই জায়গা দিয়ে মোবিলটা ড্রেন হয়। এই নাটটাকে খুললে পারে ভিতরের মোবিলটাকে বেরিয়ে চলে আসবে, এই যে এই জায়গায়। এরপরে আমরা ফিটিং করব, এটা হচ্ছে গভর্নর লিভার, এটা হচ্ছে গভর্নর কন্ট্রোলার, আর এইগুলো হচ্ছে গভর্নর বুশ। তো এই বুশগুলোকে আমাদের ফিটিং করে নিতে হবে। এটা থাকবে ঠিক এই জায়গায়, এই যে গভর্নরের জায়গা, এই জায়গাটায় আমাদের ফিটিং করে নিতে হবে। চলুন এটা ফিটিং করে ফেলি আমরা। এরপরে আমরা ফিটিং করব, এটা হচ্ছে ক্যাম ট্যাফিড। এটা হচ্ছে এই ক্যামের উপরে এই যে নোজগুলো আছে, এইগুলোর উপরে এইগুলো সেটিং হয় ঠিক এইভাবে। এইগুলো আপ ডাউন করে। তো এটার কাজ হচ্ছে পুশ দুটোকে আপ ডাউন করানো, প্লে করানো কাজ। তবে এটা ফিটিং হবে এইখানটাই, এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটাই ফিটিং হবে। তো চলুন এই দুটোকে ফিটিং করে দিই। এই যে এই জায়গাটাই ফিটিং হবে, বাস একটা হয়ে গেল। আর একটা হচ্ছে এইখানটা, এই যে এই জায়গাটায় ফিটিং হবে। তো এরপরে আমরা ফিটিং করব এই ক্যামশ্যাফটটাকে। এই ক্যামশ্যাফটটা ফিটিং হবে বডির একদম নিচে। তো এইগুলোকে আমরা সবার আগে এই দিকটায় ফিটিং করব। ক্যামশ্যাফটটা ফিটিং হবে এই দেখেন এই জায়গাটা। এর অনেক রকমের কাজ। এই যে এই পাশের রিডটা দিয়ে, এটা দিয়ে আপনার সাইলেন্সারের দিকটায় কাজ করবে, এটা দিয়ে বাতাসটা, গরম বাতাসটা বের করবে, আর এটা দিয়ে বাইরের থেকে বাতাস সিলিন্ডারের ভিতরে নেবে। আর এটার কাজ হচ্ছে সঠিক টাইম মতো ইঞ্জিনের তেলটা পুশ করবে। এটার কাজ এখানটায় এলিমেন্ট ফিটিং হয়, আর এই দুটো জায়গায় ক্যাম ট্যাফিড সেটিং হবে। তো আর এটা হচ্ছে স্টার্টিং গিয়ার, আর এটা ক্র্যাঙ্ক গিয়ারের সঙ্গে কানেক্ট হবে। তো চলুন এটাকে আমরা ফিটিং করে দিই। তো এটা এইভাবে ফিটিং হবে, এটা এইভাবে থাকবে।
এটা ক্যামশ্যাফটটাকে লক করে রেখে দেয় বডির সাথে, এই স্ক্রুটা ফিটিং হবে। এটা থাকবে এই জায়গায়। এটা হচ্ছে গার্ড প্লেট, এর কোনো কাজ না, স্রেফ মোবিলটাকে আটকানো কাজ, তাছাড়া কোনো কাজ না। তা চলুন আমরা এটাকে ফিটিং করে দিই। এই ব্যাস চলে গেছে। এই ক্র্যাঙ্কটা আমরা ফিটিং করব। এটা ক্র্যাঙ্ক শ্যাফট, এটা বিয়ারিং, এটা ক্র্যাঙ্ক গিয়ার, আর এটা গভর্নর ওয়েট, আর এটা ক্র্যাঙ্ক হাউজিং, আর এটা অয়েল সিল কভার। তো আর এটা হচ্ছে মোবিল ক্যাচার। এটাই মোবিল পাম্প বলা চলে। তো আর এইখানটায় ফিটিং হবে ওয়েট, এই যে এই ওয়েট দুটো, এই ওয়েট দুটো এইখানটায় কানেকশান হবে, এই যে এখানটায় থাকবে। তো চলুন আমরা এটাকে ফিটিং করি। এটা হচ্ছে ইঞ্জিনের মেরুদণ্ড, আর এই ওয়েটের কাজ হচ্ছে, এই ক্র্যাঙ্কটা দেখেন এই দিকে ব্যাকা আছে, মানে এই দিকটায় যতটা ওয়েট আছে ঠিক সেম ততটা ওয়েট এই দিকটায় লাগাতে হবে, নাহলে পারে ইঞ্জিন যখন চলবে তখন প্রচণ্ড ভাইব্রেশন হবে। অ্যাকচুয়ালি এই ওয়েটের কাজ হচ্ছে ইঞ্জিনটাকে স্মুথভাবে চালানো কাজ। বিষয়টা হচ্ছে যখন এই ওয়েটটা না হলেও কিন্তু ইঞ্জিন চলে, ইঞ্জিন কিন্তু এই ওয়েট ছাড়াও কিন্তু চলবে। বিষয়টা হচ্ছে ইঞ্জিন যখন চলবে অতিরিক্ত কাঁপে, কিন্তু একটা ভাইব্রেশন আছে, তা সেই ভাইব্রেশনটাকে কন্ট্রোল করে হচ্ছে এই ওয়েট। তা দুই পাশে দুটো থাকে। তা চলুন আমরা এই ক্র্যাঙ্কটাকে ফিটিং করি। ক্র্যাঙ্কটা হচ্ছে এইখানটায় ফিটিং হবে, ইঞ্জিনের একদম কেন্দ্রবিন্দুতে এই ক্র্যাঙ্ক ফিটিং হয়। তো ক্র্যাঙ্কটা আমরা চলুন ফিটিং করি। বাস চলে গেছে। এবার দেখুন এইখানটায় টাইমিংয়ের ব্যাপার থাকে, ওই টাইমিংটা আমরা করে নিয়েছি। এই যে সিঙ্গেল জিরো আর এই হচ্ছে ডবল জিরো, এর মিডিলে রাখতে হবে, রেখে আমাদের ফিটিং করতে হবে। তো যেহেতু আমাদের এই দিকটায় কমপ্লিট সেট আছে এইগুলো, তো এবার আমরা অন্য কাজগুলো করতে পারবো। তো ক্র্যাঙ্ক আমরা ফিটিং করে ফেলেছি, এইভাবে ঘুরবে। এটা গভর্নর লিভার, এটা তো এইখানটায় ফিটিং হবে, এই যে। আর এটা হচ্ছে কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা ঠিক এইভাবে ফিটিং হবে, এই যে। এবার এখানটায় স্ক্রু আছে, এই স্ক্রু দিয়ে লক করে দিতে হবে। এটার কাজ হচ্ছে, এটা এলিমেন্টের কন্ট্রোলারটাকে প্লে করাবে, এই এলিমেন্টের কন্ট্রোলারটাকে এরকম প্লে করাবে। তো যখন স্পিড উঠে যাবে তখন এই গভর্নরটা উঁচুর দিকে উপরের দিকে উঠতে থাকবে, আর সঙ্গে এই পিনটা এই কন্ট্রোলারটাকে ঠেলে তুলবে আর এর নিচে নামাবে, এই দিকে গেলেই বন্ধ হয়ে যাবে। তো এইভাবে চলুন এটাকে আমরা ফিটিং করে দিই। এটার কাজ হচ্ছে ইঞ্জিনের পিস্টনের মাথায় ঠিক টাইম মতো তেলটা পুশ করা কাজ। এটা নজেলের মাধ্যমে, নজেলের মধ্যে তেলটাকে পুশ করবে, আর নজেল হচ্ছে তেলটাকে গ্যাস করে দেবে, এই হচ্ছে কাজ। তো এটা এই জায়গাটায় ফিটিং হবে, এই এই এটার নাম হচ্ছে টাইমিং কভার, অনেকে সাইড কভার বলে, অনেকে স্টার্টিং কভার বলে।
আর এটা হচ্ছে স্টার্টিং গিয়ার, আর এটা স্টার্টিং শ্যাফট। এইখানটায় হ্যান্ডেল বাদিয়ে যখন ঘোরাতে শুরু করে এই পেনিয়ামটা ঘুরে এই পেনিয়ামটাকে ঘোরাতে শুরু করে, এই যে। তাই এটাই এর কাজ। চলুন এটাকে আমরা ফিটিং করে দিই। চলুন এবার ক্র্যাঙ্ক ওয়েট দুটোকে ফিটিং করি। এটা হচ্ছে ক্র্যাঙ্ক ওয়েট, আর এটা হচ্ছে ওয়েট বোল্ট। এই ওয়েটকে শক্ত করে ধরে রাখা কাজ করে। এটা থাকবে ক্র্যাঙ্কে, এই জায়গাটায় ধরো, এইরকম। এটা ক্র্যাঙ্কের এইখানটায় ফিটিং হবে। এক সাইডে ফিটিং হয়ে গেছে, আর এক সাইডে দিতে হবে। এই যে বেশি দিকটা এটা এই সাইডে থাকবে, কানেক্টিংয়ের দিকে। এই দেখেন এই দিকটা বেশি, ঠিক এইভাবে ফিটিং হবে। বাস ছেড়ে দাও। তো ইঞ্জিনের ভাইব্রেশন যাতে না করে, চলার সময় ইঞ্জিনের ভাইব্রেশনটাকে কন্ট্রোল করে এই ওয়েট। এটা না হলেও কিন্তু ইঞ্জিন চলে, কিন্তু অতিরিক্ত ভাইব্রেশন হবে ইঞ্জিন। এটা হচ্ছে ইনার এয়ার কভার, এটা বডির গায়ে ফিটিং হবে। তো এটা এখানটায় ফিটিং হবে। এই যে এটা হচ্ছে ইঞ্জিনের ফ্লাইহুইল, এটা ফ্লাইহুইল ইঞ্জিনের গতিটাকে মেনটেন করে, মানে ইঞ্জিনের স্পিডটাকে নিয়ে আসে আর না হলে কিন্তু ইঞ্জিন স্টার্ট হবে না। একটা ইঞ্জিনের এই ফ্লাইহুইল হচ্ছে স্পিডটাকে ধরে রাখা কাজ করে এবং স্টার্ট করার কাজ করে। আবার দেখা যাচ্ছে যে ইঞ্জিনে যে লোড দিলে পারে, দেখা যাচ্ছে যে যদি স্পিডটা কমে যায় সেই স্পিডটাকে কমতে দেবে না, স্পিডটাকে সমান রাখা মানে কাজটা করে তো এর সঙ্গে ফিটিং করা আছে দেখেন ফ্যান, এটা এয়ার ফ্যান, এটাই হাওয়া তৈরি করা কাজ করে। আর এইখানটায় যে কভারটা দেওয়া রয়েছে, এই কভারের ভিতরে একটা প্রেসার হয়, হাওয়ার বাতাসের প্রেসার হয়, সেই প্রেসারটাকে দিয়ে ঠিক এই জায়গাটা দিয়ে ফাঁকা থাকে, এইখানটায় সিলিন্ডার ফিটিং হয়। তো ওই সিলিন্ডারের গায়ে যাতে বাতাসটা গিয়ে লাগে, তো এর কাজটাই করে এইখানটায়। এই ফ্যানটার কাজ হচ্ছে বাতাস তৈরি করা কাজ। তা চলুন এটা ফিটিং হবে এই ক্র্যাঙ্কের সঙ্গে। এখানে এই যে চাবি দেওয়া রয়েছে, আর এখানেও এই যে গ্রুপ রয়েছে চাবির, এই গ্রুপের সঙ্গে এইখানটায় ফিটিং হয়ে যাবে। তো চলুন এটা আমরা ফিটিং করে দিই। এই গতিটাকে মেনটেন করা কাজ, এই যে এটা ঘুরতেই থাকে। এটা ওয়াশার, আর এটা ফ্লাইহুইল লক নাট। এই নাটটা কিন্তু এই ফ্লাইহুইলটাকে শক্ত করে ধরে রেখে দেবে, এটাই হচ্ছে কাজের। তা চলুন এবার আমরা স্ট্যাকগুলোকে ফিটিং করে দিই। এই যে এইখানটায় যে বোল্টের জায়গা রয়েছে, এই বোল্টের জায়গায় এই স্ট্যাকগুলো ফিটিং হবে। এইগুলো সিলিন্ডার ব্লককে চেপে ধরে রেখে দেওয়ার কাজ করে। এটা হচ্ছে উপরের দিকে ফিটিং হবে এই একটা, আর এটা হচ্ছে নিচের দিকে ফিটিং হবে। এইখানটায় রকার বক্সটা ফিটিং হয়, এটা নিচেই ফিটিং হবে। এটাই ধরেন হেড টেডগুলো, এইগুলো সবই ফিটিং হবে। এই চারটে বোল্টের উপরে প্রেসারটা থাকে। এই যে
এই সিলিন্ডারকে শক্ত করে ধরে রাখার কাজ করে এটা, এই স্ট্যাকগুলো।